দুনিয়াতে এ যাবৎকালের সর্বোচ্চ প্রভাবশালী 100 জন ব্যক্তিকে নিয়ে বিখ্যাত আমেরিকান লেখক মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছিলেন। বইটির নাম হল দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল। এই উদ্দেশ্যে তিনি ইতিহাসের বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতাদের জীবনী অধ্যয়ন করেছিলেন। একজন অমুসলিম হয়েও শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারলেন যে সন্দেহাতীতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মানব। এই বইটি মূলত অমুসলিমদের জন্য লেখা হয়েছিল। অনেকে তার এই বাছাই নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই ভেবে তিনি সূচনাতে লিখেছিলেন, আমার তৈরি করা পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকার 1 নম্বরে মুহাম্মদকে দেখে অনেক পাঠক অবাক হতে পারে। আমার মনোনয়ন নিয়েও অনেক প্রশ্ন উঠতে পারে। আসলে পুরো ইতিহাসে একমাত্র তিনিই হলেন এমন এক ব্যক্তি যিনি আধ্যাত্মিক এবং দুনিয়াবি উভয় জায়গাতেই সর্বোচ্চ সফলতার ছাপ রেখেছেন। এরপর তিনি আরও বলেছেন, দুনিয়াবি ও আধ্যাত্মিক উভয় পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ প্রভাব দেখে আমি তাকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বাছাই করেছি। মাইকেল হার্ট সত্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তাতে কোনো সন্দেহ নেই। এরপর তিনি পাঠকদের কাছে এই বলে ক্ষমা চেয়েছিলেন যে আমার কিছুই করা ছিল না, অর্থাৎ তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে রাখার মতো আর কাউকে তিনি পাননি। যদি তাকে তার অসাধারণ ব্যক্তিত্বের যে কোনো একটি দিক দিয়ে বিচার করা হয়, যেমন সামরিক বাহিনীর নেতা হিসাবে, তবে দেখা যায় যে তিনি সামরিক নেতা হিসেবে সবার সেরা ছিলেন। আবার ধর্মীয় নেতা হিসাবেও তিনি অসাধারণ ছিলেন। কাজেই যেই দিক দিয়ে বিচার করা হোক না কেন, যতভাবে তার জীবন ব্যবচ্ছেদ করা হোক না কেন, তার জীবনের যে কোনো একটি দিকই তার সেরা হওয়ার জন্য যথেষ্ট।